ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। কোয়ার্টার 4-এর রেজাল্টের সিজন চলছে, তো এই সময় কিন্তু অনেক বেশি বেশি কর্পোরেট অ্যাকশন দেখা যায়। তো সেরকমই কিন্তু একটা কোম্পানির ভালো একটা নিউজ পাওয়া যাচ্ছে। নিউজটা কি, কোম্পানি কিন্তু বোনাস ডিক্লেয়ার করতে চলেছে। সেই জন্যে কিন্তু 25 তারিখ, অর্থাৎ আজকে 24 তারিখ, কালকে 25 তারিখ, 25 তারিখে মিটিং কন্ডাক্ট করতে চলেছে। তো চলুন আমরা কোম্পানিটার যে পিডিএফ, সেই পিডিএফটা দেখে নিই, তাহলে ডিটেলসে বুঝতে পারবো। যে কোনো কোম্পানির কোনো কর্পোরেট অ্যাকশন বলুন বা কোনো ডিল বলুন, সব কিছু কিন্তু তার শেয়ার হোল্ডারদের জানাতে হয়। তো শেয়ার হোল্ডারদের জানায় কী করে, ইন্ডিভিজুয়ালি তো জানানো সম্ভব না। তো বিএসসি এবং এনএসসিতে তারা কিন্তু পিডিএফ আপলোড করে, সেখান থেকে শেয়ার হোল্ডাররা জেনে যায়। তো কোম্পানি বিএসসিকে জানিয়ে দিয়েছে, দেখুন 25 তারিখে, অর্থাৎ 25শে এপ্রিল, সেই দিন কিন্তু তারা মিটিং কন্ডাক্ট করতে চলেছে। কিসের জন্য দেখুন, দেখলে দেখা যাবে যে কনসিডার অ্যান্ড অ্যাপ্রুভ দ্য প্রপোজাল অফ ইস্যু কিসের, অফ বোনাস ইকুইটি শেয়ার, অর্থাৎ কোম্পানি কিন্তু বোনাস দিতে চলেছে। সেটা আমরা জানতে পারবো কবে, 25শে এপ্রিল, অর্থাৎ কালকে, মানে আগামীকাল। এবার আগামীকালে আমরা জানতে পারবো সেই অ্যাপ্রুভালটা বোর্ড দিয়েছে কিনা। তো দিলে কীরকম রেশিওতে দিচ্ছে, 1:1 কি 1:2 কি 2:1, সেটা কিন্তু আমরা কালকের দিনে জানতে পারবো। তো এইটুকু বোঝা গেল, কালকের দিনে কিন্তু এই কোম্পানির জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। যদি কোম্পানি বোনাস ডিক্লেয়ার করে তাহলে কোম্পানিটা কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। চলুন আমরা দেখে নিই কোন কোম্পানি, সেই কোম্পানিটা কী বিজনেস করে, এই কোম্পানি নিয়ে কি চিন্তাভাবনা করা যায়। দেখুন, আমরা পিডিএফ থেকে কিন্তু কোম্পানির নামটা মোটামুটি দেখতে পারবো যে আইনক্স উইন্ড, অর্থাৎ নাম শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে কোম্পানিটা কী কাজ করে। উইন্ড রিনিউয়েবল সেক্টরে কিন্তু কাজ করে, উইন্ড এনার্জি থেকে পাওয়ার জেনারেশনের কাজ করে এই কোম্পানিটা। তো দেখুন, আইনক্স উইন্ড, এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু প্রথমেই দেখবেন যে কি মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, 19,000 কারোর হচ্ছে কোম্পানিটার কিন্তু মার্কেট ক্যাপ। তো এই যে নিউজটা আমরা দেখলাম, এই নিউজটা কিন্তু 22 তারিখের নিউজ। তো 25 তারিখে কিন্তু কোম্পানির বোর্ড মিটিং হতে চলেছে। এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন, কারণ যদি কোম্পানিটা বোনাস ডিক্লেয়ার করে তাহলে কোম্পানিটা কিন্তু রকেটের মতন ওপরে ছুটবে। দেখুন, আমরা যদি কোম্পানিটার বিজনেস দেখি বা চার্ট দেখি, তাহলে এক মাসে কীরকম রিটার্ন দিয়েছে, এক মাসে অলমোস্ট 20% কাছাকাছি কিন্তু রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটা আমরা যদি 6 মাসে রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 6 মাসে কোম্পানিটা কিন্তু 200%, 204% রিটার্ন দিয়েছে। অর্থাৎ কোম্পানিটা কিন্তু 3 গুণ বানিয়ে দিয়েছে জাস্ট 6 মাসে। আমরা যদি 1 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 1 বছরে কোম্পানিটা কিন্তু 469% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 5 বছরের কোম্পানিটা কিন্তু 808% রিটার্ন দিয়েছে। তো প্রতি কটা রিনিউয়েবল সেক্টরের কোম্পানি কিন্তু 2020 পর থেকে এত ভালো পারফরমেন্স দেখাতে শুরু করেছে। তো এই কোম্পানিটাও যদি আমরা দেখি, তাহলে 2020 পর থেকে কিন্তু এই কোম্পানিটাও কিন্তু ভালো একটা পারফরমেন্স দেখিয়েছে। দেখলে দেখা যাবে, দেখুন, যেটা আমরা 800% দেখছি, সেটা কিন্তু অরিজিনালি 2020 থেকে দেখলে দেখা যাবে যে 2100-2200% রিটার্ন দিয়েছে। অর্থাৎ 2020 পর থেকে কোম্পানিটা 21 থেকে 22 গুণ রিটার্ন কিন্তু তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে। কেন বানিয়ে দিয়েছে? তো স্যার, প্রথমত মনে রাখতে হবে যে কোম্পানিটা কী কাজ করে। কোম্পানিটা উইন্ড এনার্জি নিয়ে কাজ করে। তো কোম্পানিটা প্রথম থেকেই উইন্ড থেকেই পাওয়ার জেনারেশনের কাজ করছিল। তো প্রথমে এই বিজনেসের দম ছিল না, কারণ গভর্নমেন্ট এইসব নিয়ে কিন্তু মাথা ঘামায়নি। 2020 কোভিডের পর থেকে কিন্তু গভর্নমেন্টও রিনিউয়েবল সেক্টর থেকে পাওয়ার জেনারেশনের কথা বলছে এবং সেই অনুযায়ী কাজ করছে। যেসব কোম্পানিগুলো কাজ করতো সেসব কোম্পানিগুলোকে বিভিন্ন পিএলআই স্কিমের মাধ্যমে কিন্তু আরও বেশি কাজ করার উদ্দীপনা দিয়ে যাচ্ছে। তো তার জন্য কিন্তু কোম্পানিগুলো ভালো পারফরমেন্স করছে। যতগুলো এনার্জি, সোলার এনার্জি বলুন, উইন্ড এনার্জি বলুন, বা রিনিউয়েবল এনার্জির কথা বলুন, যতগুলো কোম্পানি আছে সব কটা কোম্পানি কিন্তু 2020 পর থেকেই পারফরমেন্স দেখাচ্ছে। তো দেখুন, আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে কোম্পানিটার বিজনেসে কোনো দম ছিল না, কারণ কারণ সরকারের কোনো চিন্তাভাবনা ছিল না। এখন গভর্নমেন্ট বলছে যে 2050-এর মধ্যে 50% এনার্জি রিনিউয়েবল সেক্টর থেকে তৈরি করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যায়। কেন বলছি? কারণ কোম্পানির যে বিজনেস, সেই বিজনেস কিন্তু ওয়েল অ্যান্ড গুড, লং টার্ম সাস্টেনেবল বিজনেস। এখন জাস্ট শুরু রিনিউয়েবল সেক্টর থেকে পাওয়ার জেনারেশনে। গভর্নমেন্ট 500 গিগাওয়াট, 500 গিগাওয়াট হচ্ছে 2030-এর মধ্যে কিন্তু রিনিউয়েবল সেক্টর থেকে তৈরি করার লক্ষ্যমাত্রা রেখেছে। তো সেটাও যদি করতে হয় না, এই কোম্পানিগুলোকে কিন্তু অনেক দূর পর্যন্ত কাজ করতে হয় বা অনেক দূর পর্যন্ত এগোতে হবে।
তো স্বাভাবিকভাবেই কোম্পানি যদি এগোয় তাহলে কোম্পানির শেয়ারও বাড়বে। এই কোম্পানিটা কিন্তু আপনি অর্ডারে রাখতে পারেন। অবশ্যই 25 তারিখে কী হলো না হলো সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো তার জন্য কিন্তু এই চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, বেল আইকনটা প্রেস করতে হবে, তাহলে নোটিফিকেশনটা আপনার কাছে গিয়ে পৌঁছাবে। তো নোটিফিকেশনটা পৌঁছালে কিন্তু আপনি ওই কোম্পানির সম্বন্ধে আপডেট থাকবেন। টাটা মোটরস, দেখুন টাটা মোটরস হচ্ছে কি, অটো সেগমেন্টে যতগুলো কোম্পানি ভারতে রয়েছে তার মধ্যে এখন হচ্ছে নাম্বার 1 কোম্পানি বলতে পারেন। কেন, কোন হিসেবে? কারণ কোম্পানিটা ভারতবর্ষের একমাত্র কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু প্রথম থেকে হচ্ছে গভর্নমেন্ট জবের থেকে ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ শুরু করেছিল। তখন থেকে কিন্তু এই কোম্পানিটা কাজ শুরু করছে, যার জন্যে কোম্পানিটার 5টা মডেল হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলসের মার্কেটে কিন্তু চলছে। যেখানে তার কম্পিটিটার যদি বলেন মারুতি, মহেন্দ্রা অ্যান্ড মহেন্দ্রা, তাদের এখনও পর্যন্ত কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস মার্কেটে আসেনি। শোনা যাচ্ছে 2024 ডিসেম্বরে কি 2025 ফার্স্টের দিকে হচ্ছে তাদের ইলেকট্রিক ভেহিকেলস মার্কেটে আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা অ্যাডভান্টেজ তো এই কোম্পানির রয়েছে, যেখানে কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসে প্রায় 80 থেকে 85% মার্কেট কিন্তু ক্যাপচার করে রেখেছে। তো এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে, যার জন্য কোম্পানিটা কিন্তু একটা ভালো রিটার্ন 2020 পর থেকেই বানিয়ে দিয়েছে। দেখুন, আমরা যদি 6 মাসে কোম্পানিটা রিটার্ন দেখি, 6 মাসে কোম্পানিটা 55% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখি, 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে 101%, অর্থাৎ ডবল বানিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে 5 বছরে কোম্পানিটা কিন্তু 358% রিটার্ন বানিয়ে দিয়েছে। 2020 থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু দেখুন 1414%, অর্থাৎ 2020 থেকে 14 গুণ রিটার্ন, 14 থেকে 15 গুণ রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে। দেখুন টাইম পিরিয়ডটা দেখুন, 3 এপ্রিল 2020 থেকে 24 এপ্রিল 2024 পর্যন্ত, 4 বছরে। তো কেন করেছে, করার পিছনে কারণটা কিন্তু আমি বললাম। কোম্পানিটা প্রথম থেকে ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ করছে, কন্টিনিউয়াসলি ভালো কাজ করছে বলে কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানিটার প্রফিটেবিলিটি বলুন, রেভিনিউ বলুন, কন্টিনিউয়াসলি বাড়ছে, যার জন্য এত ভালো আফসাইড মুভমেন্ট কিন্তু কোম্পানিটা দেখিয়েছে। এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা আরও ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কি সেটা দেখি। দেখুন, টাটা মোটরসের যে বিজনেস রয়েছে সেই বিজনেসের বলতে পারেন সবচেয়ে দামি গাড়ি কে করে, জ্যাগুয়ার এবং ল্যান্ড রোভার। এই কোম্পানিটা হচ্ছে আলাদা কোম্পানি ছিল, যেটা ইউকের কোম্পানি, সেটা এখন কিন্তু টাটার। কেন কি, কারণ টাটা কিন্তু এই কোম্পানিটাকে কিনে নিয়েছে। তো এই টাটা এই বিজনেসটা এতদিন কোথায় চলছিল, মানে প্রোডাকশান কোথায় হচ্ছিল, ইউকেতে হচ্ছিল। তো এখন শোনা যাচ্ছে যে টাটা মোটরস দেখুন ইনভেস্টমেন্ট করতে চলেছে কত, 84,000 করোড় ফর মেকিং জ্যাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভার। কোথায়, ইন্ডিয়ায়। তো স্যার এটা কিন্তু বলতে পারেন যে টাটা মোটরসের জন্যে একটা বিশাল বড় নিউজ, যেখানে ভারতের মধ্যেও কিন্তু জ্যাগুয়ার এবং ল্যান্ড রোভার যে গাড়িটা, সেই গাড়িটা কিন্তু ম্যানুফ্যাকচারিং হতে চলেছে। তো বলছে যে 5,000 জবও কিন্তু ক্রিয়েট হবে। যেটা ভারতের মধ্যে কোথায় তাদের ফ্যাক্টরি বা ফ্যাসিলিটি সেট আপ করতে চলেছে, দেখুন শোনা যাচ্ছে কোথায়, তামিলনাড়ুতে কিন্তু তারা তাদের এই লাক্সারি ভেহিকেলসের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তৈরি করতে চলেছে। দেখুন এই আর্টিকেল দেখলেও দেখা যাবে যে এই কোম্পানিটা প্ল্যান করছে ইনভেস্ট ফর দিস প্ল্যান্ট, এস্টিমেট কত, অ্যারাউন্ড $1 বিলিয়ন অর 84,000 করোড়। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটার বিজনেস, অর্থাৎ টাটা মোটরের বিজনেস কিন্তু আরও বাড়তে চলেছে। টাটা মোটর যে কোম্পানিটা, সেই কোম্পানিটার রেভিনিউর অনেকটা পার্সেন্ট কিন্তু এই জেএলআর হচ্ছে ফুলফিল করে। তো ইন্ডিয়ায় সেট আপ হওয়া মানে কিন্তু কোম্পানির বিজনেস অনেকটা বাড়বে। আর বলতে পারেন কিন্তু এখন জাস্ট শুরু ইলেকট্রিক ভেহিকেলসের, 1 থেকে 2% হচ্ছে এখন ইলেকট্রিক ভেহিকেলস মার্কেটে দেখা যাচ্ছে, যেটা লক্ষ্যমাত্রা রেখেছে আমাদের নীতিন গডকারিজি। 2030 মধ্যে অ্যাটলিস্ট 30% ইলেকট্রিক ভেহিকেলস হচ্ছে মার্কেটে আসবে। তো 30% মানে বিশাল ব্যাপার। তো এই কোম্পানিগুলো কিন্তু আরও অনেক দূর পর্যন্ত যাবে, আর এই কোম্পানিগুলো সেইভাবেই কিন্তু তাদের সেট আপ করছে। তো টাটা মোটরস আপনি কিন্তু আপনার রাডারে রাখতে পারেন। কোম্পানিটা ভালো পারফরমেন্স করছে, কন্টিনিউয়াসলি ভালো একটা রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে। কোম্পানিটা বিজনেস আরও এক্সপ্যান্ড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা অনেক দূর পর্যন্ত চলবে। দেখুন ডিসক্লেমার দিয়ে রাখি, আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই। নিউজ পাওয়া যাচ্ছে, ভালো নিউজ, সেটা নিয়ে ডিসকাস করলাম। তো এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না, স্টাডি পারপাস আলোচনা, এটাকে লার্নিং হিসেবেই নেবেন। এবং
এখান থেকে লার্নিং নিয়ে আপনি চিন্তাভাবনা করবেন এই কোম্পানি বাই করবেন কিনা, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর বাই করবেন। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।